এই ঐতিহ্যবাহী মেলাটা বিগত 16 বছর ধরে হচ্ছে। এরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। আইএনডি ইন্ট্রো ব্লগ, ইন্ট্রো ব্লগ মনে থাকবে দা? আর নাচতে হবে বাবা, খেতে পেলে শুতে চাইছে গো। পিম্পিরিতে হাবুডুবু পরান আমার হাই, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়, মন আমার তোর কিনারে হারানো দিন নাহারে। ভুল প্রমাণ করে দাও দেখি। হ্যাঁ, এখানে আমার ফুলকলিরা বেশি আমাকে ভালোবাসে না আমার হিরোরা? কারা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছেছি হরিপালের বড় বাজারে। আর আজকের তারিখ হচ্ছে 12/12/2024। আর আজকের তারিখ থেকেই শুরু হচ্ছে হরিপাল সহদেব মেলা। এই মেলা প্রত্যেক বছর এই জায়গাতেই হয়, মানে হরিপাল বড় বাজার। আর আসল হরিপাল হলো এটাই, মানে হরিপাল বড় বাজারটাই হলো আসল হরিপাল। আর এই মেলাটাই হলো আসল মানে হরিপালে হয়, হরিপাল সহদেব অঞ্চল মেলা। তো চলো এবার আমরা মেলার দিকে যাব এবং আমরা মেলা প্রাঙ্গণে যাব এবং দেখে নেব যে আজকের এই মেলা কি সাজে সেজে উঠেছে। আর একটা বিষয় বলে দিই, আজকেই হচ্ছে এই মেলার শুভ উদ্বোধন। তোমাদেরকে আরেকবার বলছি, এই মেলাটা বিগত মানে এই ঐতিহ্যবাহী মেলাটা বিগত 16 বছর ধরে হচ্ছে, মানে আজ 16 বছর পূর্ণ হচ্ছে এবছরে। আর আজকের তারিখেই প্রত্যেক বছরেই কিন্তু মানে এই ডিসেম্বরের 12 তারিখ থেকেই প্রত্যেক বছরই কিন্তু হয়ে আসছে এই সহদেব অঞ্চল মেলা। আর এই লোকেশন যেটা সেটা হচ্ছে হরিপাল বড় বাজার, মনে রাখবে হরিপাল বড় বাজার। আর একটা ল্যান্ডমার্ক রয়েছে, সেটা হচ্ছে যে শীতলাতলা মন্দির, মানে এটাকে শীতলাতলাও বলে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে শীতলা মন্দির। আর এই মন্দিরের মানে এই মন্দিরকে উদ্দেশ্য করে এই লোকেশনটাকে বলা হয় শীতলাতলা। আর এই মেলাটাকেও কিন্তু শীতলাতলার মেলাও বলে। তো আজকে মেলার শুভ উদ্বোধনে এসে হাজির হচ্ছেন সিনেমা চলচ্চিত্রের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। তো আমরা মেলার দিকে এক্ষুনি যাব। তো তার আগে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 9-10 রোড, যেটা একদম হরিপাল থেকে গজারমোড় পর্যন্ত যাচ্ছে। সেই রোডের একদম এদিকে এই সামনে যে রাস্তাটা যাচ্ছে, এটাই কিন্তু মেলা প্রাঙ্গণে যাচ্ছে। তো চলো এবার আমি তোমাদেরকে মেলা প্রাঙ্গণে নিয়ে যাই। দেখো এই মেলার এরিয়াটা খুব একটা বড় না হলেও মেলাটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই মেলায় কিন্তু প্রত্যেক বছরই নামি দামি কিন্তু শিল্পীরাও আসেন। এবং এই মেলায় আর একটা বিশেষ আকর্ষণ যেটা রয়েছে, এই মেলা কিন্তু নাচে গানে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে প্রত্যেক বছরই। তো আর হরিপালের প্রথম মেলা এবং এই বছরে আমার প্রথম মেলার ব্লগ। দেখো এইখানে রয়েছে পার্কিং, সাইকেল গ্যারেজ এবং মোটর সাইকেল গ্যারেজ রয়েছে। দাদা আপনি গ্যারেজে আছেন? হ্যাঁ। আচ্ছা কি প্রাইস আছে সাইকেল এবং মোটর সাইকেলে? সাইকেলের 5 টাকা, বাইকের 10 টাকা। আচ্ছা সাইকেলের গ্যারেজটা তো একটু ভিতরে হয়ে যাচ্ছে, মানে রাস্তায় যখন জ্যাম হবে তখন কি হবে? তো ওখানে সব ক্লিয়ার করা হচ্ছে যে রাস্তায় জ্যাম কিছুক্ষণের মধ্যে হবে, আবার ঠিক হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, মানে খুব ভালো ব্যবস্থাও রয়েছে সাইকেল এবং মোটর সাইকেল রাখার জন্য। তো চলো এবার আমরা কিন্তু মেলার দিকে এগিয়ে যাই। দেখো আজকের এই ব্লগটা আমার প্রথম নয় যে মানে আমি মেলার ব্লগ করছি, এর আগেও আমি কিন্তু মেলার ব্লগ করেছি। তো মেলার নর্মালি ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের মনোহারীর দোকান এবং তার সঙ্গে বড় এবং ছোটদের দোলনা। তো মনোহারীর দোকান এবং বড় আর ছোটদের দোলনা কি রয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট এক নজরে দেখিয়ে দিই।
দেখো সামনে এখানে কিছু সেজেছে মনোহারির দোকান, এবং সামনে যদি দেখতে পাই আমরা তাহলে দেখতে পাবো যে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা। চলো আমি সেটা তোমাদেরকে কাছ থেকে দেখাই। দেখো সেভাবে বড় দোলনা এখানে না লাগলেও বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু দোলনা রয়েছে। বাচ্চারা এসে অবশ্যই কিন্তু তারা নিজেদেরকে খুব খুশি বলে মনে করবে এখানে এসে। তো এবং আরও কিছু দোকান রয়েছে, আমি তোমাদেরকে এক সারির দোকান দেখালাম এবং আরেক সারির দোকান এখানে কিন্তু রয়েছে, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো এখনও সম্পূর্ণভাবে রেডি হয়নি এই দোকানগুলো, এখানেও দুটো কিন্তু লাইন হয় দোকানের, সম্পূর্ণভাবে এখনও কিন্তু রেডি হয়নি, তবে রেডি হয়ে যাবে যেহেতু আজ থেকেই মেলাটা স্টার্ট হচ্ছে আর চলবে এক সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে। দেখো মেলায় আসার পরে বেশ কিছু ভাইরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো, তো ওদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিই। যখন ওরা ওদের ব্লগটা দেখবে, মানে আমার ব্লগটা যখন ওরা দেখবে, তখন ওরা নিজেদেরকেও দেখতে পেয়ে কিন্তু খুশি হবে। দেখো এই যে এরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো করে, মানে ওরা ওদের নিজেদের মানে এই ব্লগের মধ্যে নিজেদের ভিডিওটাও দেখতে পাবে। চ্যানেল হচ্ছে IND ইন্ট্রো ব্লগ। একদম এও চলে এসেছে IND ইন্ট্রো ব্লগ, মনে থাকবে তো? ব্যাস, নাহলে মেলা সার্চ করবে দেখবে চলে আসবে, বুঝতে পেরেছো তো? মেলাটা যখন সার্চ করবে না তখনই দেখবে চলে আসবে। আজকে পোস্ট হবে না, কালকে পোস্ট করবো। হ্যাঁ ভিডিও চালু আছে। বাংলা ভাষায় কথা বলো, বলো মুখটা দেখাও তাহলে আরো ভালো হবে। ভাই চীনা ভাষায় কথা বলে বলে, আমি জানি না কি ভাষা, বাট চীনা ভাষা বলে ও নিজেই বলছে চীনা ভাষা। তো চলো যাই হোক, অনেক মজা হয়েছে। আর এখানেও বেশ কিছু দোকান রয়েছে। হ্যাঁ ইউটিউব চ্যানেল IND ইন্ট্রো ব্লগ। দেখো এইসব জিনিসে আমি যেটা দেখেছি, বড়দের থেকে ছোটরা কিন্তু বেশি ইন্টারেস্টেড এবং ছোটরা কিন্তু প্রচুর আনন্দও পায়। তো যাই হোক, আমি ভালো দিনে ভালো সময়ে কিন্তু এই হরিপাল সহদেব অঞ্চল মেলায় চলে এসেছি। কারণ হচ্ছে আজকে আজকে আমরা দেখবো এখান থেকে ব্যানার্জি আসছে এই মেলায়, তো সেটাও আমি তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। সেটা যত সময়ই হোক কিন্তু আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। আর মেলার দেখলে কীভাবে সেজেছে, কতটা কি সেজেছে। দেখো আমার এইদিকে ডান দিকে এই যে রয়েছে মঞ্চ, যে মঞ্চতেই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রত্যেক দিনই হয়। আর একটা ব্যাপার হচ্ছে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আকর্ষণীয় বেশ ভালো ভালো কিন্তু শিল্পীরা এই মেলায় আসে। মানে হরিপালের যে মেন মেলা যেটা স্কুল মাঠে হয়, তার সাথে সাথে এই মেলাটাও কিন্তু মানে বিগত কয়েক বছর ধরেই চলে আসছে এবং ভালো ভালো কিন্তু শিল্পীও এই মেলায় আসে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো যে আজকের শিল্পী কে আসছেন এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কে বিশেষ অতিথিরা রয়েছে। তো যাই হোক, এখন একটা অনুষ্ঠান চালু হয়েছে, তো চলো এবার ওইদিকে এগিয়ে যাই। মেলা তো তোমরা দেখলেই, আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। চলো আমি চেষ্টা করবো সামনের দিকে যাওয়ার এবং ভালো করে সামনে থেকে তোমাদেরকে দেখাবার। দেখো ভালোই মানুষজন কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ এখানে মেলায়। আর যেহেতু আজকে প্রথম দিন এই মেলার, তো মানে ভিড় হতেই থাকবে এবার। এবং মেলাটা খুব অনেকটাই পুরানো যেহেতু হয়ে গেছে, তাতে মানুষজন কিন্তু ভালোই আসেন এই মেলাতে। আমি চেষ্টা করবো একটু সামনে যাওয়ার যদি সুযোগ পাই। বাংলা মিরাক্কেল খ্যাত সেই ফটিকপুর কাইদ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি চন্দনে, পুষ্পস্তবকে এবং ব্যাজ উত্তরীয় সহযোগে। মাননীয় শিল্পী ভক্ত সিংহ মহাশয়কে আমরা এখন ব্যাজ উত্তরীয় ব্লগটা দেখে তারা বুঝতে পারবে। তাদেরকে বলছি বিশেষ করে আর এই হরিপালের
মেলা চলাকালীন কারেন্ট যদি চলে যায় এটা কিন্তু খুবই খারাপ বিষয়। দেখো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে কিন্তু বহুত মানুষজন বসে রয়েছে, মানে সবাই অন্ধকারে বসে রয়েছে। সামান্য রকম পরিবর্তন আনার উদ্দেশ্যই হচ্ছে মেলার উদ্দেশ্য। সুতরাং এই ভাবমূর্তি এই সহদেব মেলার আয়োজকদের চলচ্চিত্রে রঙিন পর্দায় দেখেছেন, আমাদের সামনে তিনি সশরীরে উপস্থিত এবং আমরা তাকে আন্তরিকভাবে মেলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই, সাদর সম্ভাষণ জানাই। মঞ্চে তাকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি ডাক্তার করবী মান্না মহাশয়াকে। আমাদের সভাপতি মাননীয় শ্রী দেবাশিস পাঠক মহাশয়কে বরণ করে নিচ্ছি। তার উদ্যোগ, তার প্রচেষ্টায় আজকে 16তম বর্ষ সহদেব অঞ্চল মিলন মেলা পদার্পণ করলো। আপনারা একটু জোরে করতালি দিয়ে আসুন। আপনাদের করতালি আমাদের সকলের শুভেচ্ছা এবং সঙ্গে উত্তরীয় ব্যাজ এবং পুষ্পস্তবক সহযোগে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় সভাপতি শ্রী দেবাশিস পাঠক মহাশয়কে। আমরা বরণ করে নেব এবার আমাদের স্মারক সহযোগে আমাদেরই আজকের প্রধান অতিথি ডাক্তার করবী মান্না মহাশয়াকে। এবারে আমাদের আজকের যিনি বিশেষ আকর্ষণ, উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে যিনি আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী মাননীয়া সায়ন্তিকা ব্যানার্জি। আপনারাও করতালি দিয়ে আসুন, এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলি আমরা। এই সহদেব অঞ্চল মিলন মেলা আজ যার শুভ সূচনা, আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কাছের মানুষ, কাজের মানুষ এবং পশ্চিম জানো তো কিছু মহিলা গোপাল চক্রবর্তী মহাশয়, আমরা তাকেও মঞ্চে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং একইভাবে আমরা এই যে মেলার আয়োজন, আজ থেকে 7 দিন মেলা চলবে, এই মেলার উদ্দেশ্য এবং তাৎপর্য বা কিভাবে এই মেলার আয়োজন করেছেন, এই আলোকবর্তিকা প্রত্যেকের হৃদয়ে প্রজ্বলিত হোক, প্রত্যেকের অন্তরে যে কালিমা, যে অন্ধকার তা দূর হোক। এই প্রদীপ শিখার প্রজ্বলনের মধ্যে দিয়ে আলোকবর্তিকা ছড়িয়ে পড়ুক, জ্ঞানের আলো, শিক্ষার আলো, সংস্কৃতির আলো, সভ্যতার আলো। এই আলোকবর্তিকা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণ ঘটাক। খুবই আনন্দের, সেটাও শুধুমাত্র সম্ভব হয়েছে আপনারা সকলেই আপনাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে। আমি সমস্ত চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন এবং অবশ্যই 2012 সালে জিতের বিপরীতে আওয়ারা সিনেমার মধ্যে দিয়ে যিনি একেবারে সকলের মনের মণিকোঠায় ঢুকে গেছেন। তারপর শুটার, ঘর সংসার, হিরোগিরি, আমি যে কে তোমার, পাওয়ার, কেলোর কীর্তি, একাধিক চলচ্চিত্রে অভিনয় করে যিনি আজকের সকলের অন্যতম প্রিয় নায়িকা রূপে পরিগণিত হয়েছেন, যিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং যিনি 2012, 2013 এবং 2018 সালে বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ড এই সম্মানে ভূষিতা হয়েছেন এবং যিনি
সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্সের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করেছেন আমাদের সকলের সায়ন্তিকা ব্যানার্জি। তাকে আমরা মাইক্রোফোনের সামনে ডেকে নেব তার নিবেদনের জন্য। নমস্কার। বহুত নাইনসাফি হ্যাঁ, আমি কিন্তু ঝগড়া করবো এক্ষুনি, দাদার সাথে আর বৌদির সাথে ঝগড়া শুরু করে দেবো। আমি কানে একটু কম শুনি, তাই যা আপনাদের করতে হবে, হাসবেন, জোরে হাসবেন, হাততালি দেবেন, জোরে হাততালি দেবেন, ভালোবাসবেন, বেশি করে জোরে জোরে ভালোবাসবেন। তাই একটু বলবো নমস্কার। কেমন আছেন সবাই? ভালো না খুব ভালো? খুব ভালো না বিন্দাস? বিন্দাস না আবারা? তবে কি 18 তারিখ অবধি হিরোগিরি হবে? দাদা হ্যাঁ বলে দিয়েছে সবাই। হরিপাল সহদেব মেলা 2024 এবং 16তম বর্ষ। এই মেলাটা সত্যিই কিন্তু আপনাদের জন্য। আচ্ছা আমি একটা পারমিশন নিয়ে নিচ্ছি আগে থেকে, আমি আপনি বলবো না, আমি তুমি বলবো। পারমিশন আছে? তুমি বললে বেশি আপন মনে হবে, আপনি বললে কেমন অতিথি অতিথি মনে হবে তোমাদের জন্যে। এবং আমি প্রথমেই মঞ্চে সকলকে আমি নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার কি বলবো, মানে প্রিয় দাদাই বলবো, অবশ্যই উনি আমাদের পশ্চিমবাংলা রাজ্য সরকারের আমাদের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী শ্রী বেচারাম মান্না, ওনাকে নমস্কার জানাচ্ছি দাদাকে। এবং বৌদি, এখন সত্যি দুজনকে পাশে পেয়ে আমি আমার কাজের কথা শুরু করে দিয়েছিলাম। আমি বলছিলাম যে এখন আলোচনার বিষয়বস্তুগুলো আমার চেঞ্জ হয়ে গেছে। দাদা কি করি? হাততালি। আমরা কিন্তু সত্যি শিল্পী মানুষ এখানেও আছেন, শিল্পী মানুষেরা আমরা কিন্তু ভালোবাসার কাঙাল হই। আমাদেরকে কিন্তু এই হাততালি, এই আপনারা যে উৎসাহ দিচ্ছেন, এইটাই আমাদের বাঁচিয়ে রাখে। এবং যখন আমরা কাজ করি, যখন আমরা পরিশ্রম করি, সত্যি বিশ্বাস করুন, শিল্পী বলেই মনে হয় বাবা নায়িকা বা বাবা নায়ক, তার কি আরামের জীবন। বিশ্বাস করুন, খাটিয়ে খাটিয়ে মারে আমাদের, একটু আরামের জীবন না। কিন্তু সেই পরিশ্রমটা মনে হয় যে সার্থক হলো যখন এইভাবে আপনাদের থেকে, তোমাদের থেকে এইভাবে যখন ভালোবাসা পাই, আশীর্বাদ পাই। যখন যা করেছি আমি ভগবান ঈশ্বর আল্লাহর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ পেয়েছি। মা বাবার আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ ছাড়াও আপনাদের, তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাই আমি তোমাদের সকলকে আবারও নতমস্তকে প্রণাম জানাচ্ছি। এই পরিশ্রম আরও করব, 3 গুণ 4 গুণ যত পরিশ্রম করতে হয় করবো, কিন্তু যেন সবসময় তোমাদের মুখে হাসিটা ফোটাতে পারি, এই আশীর্বাদ আমাকে তোমরা করবে। এবং সত্যি কথা দাদা এত সুন্দর করে বলছিলেন, আমিও একেবারে মানে মন দিয়ে শুনছিলাম যে সত্যি এই মায়েরা, দিদিরা, বৌদিরা সারাদিন কাজ করে, সংসার সামলায়, তার সন্তানদের লালন পালন করছে, তার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তার স্বামী তাদেরকে সেবা করছে। কিন্তু তার মধ্যে যখন এই মেলায় তারা আসতে পারে, একটু গরম জিলিপি খাবে, একটু চুড়ি কিনবে, একটু টিপ পরবে, তখন তো তার মুখে হাসিটা ফোটে না? হাসি ফোটে তো? কি তোমাদের হয়ে বলছি, তোমরা চুপ করে বসে আছো কেন? হ্যাঁ বলো জোরে। আর আমাদের মায়েদের জন্যে, আমাদের লক্ষ্মীদের জন্যে তো কোনো চিন্তা নেই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো আমাদের লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই রেখেছেন। এবং সেই নিয়ে সবাই আসবে মেলায়, আনন্দ করবে, কেনাকাটি করবে। তো বাবা দেখেছো দাদা, তুমি বলছিলে হাততালিটা কম হচ্ছে, দাদাকে একটু ভুল প্রমাণ করে দাও দেখি। এই তোমরা পেছনে দাঁড়িয়ে শুধু হাঁ করে দেখলে হবে? হাততালি দাও দেখি, জোরে দাও হাততালি। আমার অধিকার আছে তোমাদের ওপরে ঝগড়া করার। এই তো, তা কি এখানে আমার ফুলকলিরা বেশি আমাকে ভালোবাসে না আমার হিরোরা? কারা? বৌদি কারা বেশি ভালোবাসে? তুমি এখানে বিধায়ক, তুমি বলো, এসো এসো এখানে।
আমার বিধায়িকাকে আমি বিধায়ককে আমি জিজ্ঞাসা করবো কারা বেশি ভালোবাসে বলো। মানে এইখানে একটু লাইট দেওয়া যাবে, অডিয়েন্সে লাইট দেওয়া যাবে? এই ভিউজ উড়িয়ে দেবো তোমার, দাও লাইট। হ্যাঁ এই হাসিটাই তো চাই, এটাই আমাদের কাছে জিত, এটাই আমাদের কাছে একটা কি বলবো সন্তুষ্টি যে মানুষগুলো একটু সময়ের জন্য হলেও আমরা আনন্দ দিতে পারছি। কারা জিতবে আমি একটা ছোট্ট খেলা খেলবো। এই যে বলে সবাই কটাক্ষ করে অনেকে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে, খেলা মেলা ছাড়া কোথায় যাব? খেলাধুলা করে যে গাড়ি ঘোড়া চলে সে নাকি? পড়াশোনাও করতে হবে তার সাথে, তেমন না শুধু খেলা করে যেতে হবে, পড়াশোনাও করতে হবে। তা আমি ছোট্ট একটা খেলা খেলবো। প্রথমে আমি 1 2 3 বলবো, এইখানে আমার যত হিরোরা আছে, ঠিক আছে? ওই দেখো হিরো ঠেলে বেরিয়েছে ভিড়ের মধ্যে দিয়ে। দেবজিৎ, অঙ্কুশ, সোহম, বুম্বাদা, শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, অমরিশ পুরী, গুলশান গ্রোভার। এই হাসলে কেন? হাসলে কেন তুমি? অমরিশ পুরী, গুলশান গ্রোভার অ্যান্টি হিরো, কিন্তু কি মাপের অভিনেতা ভাবো তারা। আচ্ছা যত হিরোরা আছে চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে। এইখানে চেঁচানোর চোটে, তোমাদের চেঁচানোর চোটে যেন 2-4টে বাঁশ ভেঙে যায়। দেখো হাসছে। আচ্ছা দাঁড়াও, হিরোরা পরে, আগে ফুলকলিদের ধরি। এই যে ছোট ফুলকলি, বড় ফুলকলি, মেজো ফুলকলি, জেঠিমা ফুলকলি, কাকিমা ফুলকলি, দিদিমা ফুলকলি, ওই তো মিষ্টি ফুলকলি, টক ফুলকলি, ঝাল ফুলকলি। 1 2 3 বলবো। এই বৌদি, দাদার সাথে যেমন ঝগড়া করো ওরকম ভাবে যেন চিৎকারটা শুনি আমি, আর হাততালিটা শুনি, বলে দিলাম। ঠিক আছে ফুলকলিরা রেডি? যারা জিতবে তারা আমাকে বেশি ভালোবাসে হরিপালে। এই হিরোরা চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো এখানে, বলে দিলাম হেরেছো যদি। দাঁড়াও তোমরা সেকেন্ড টাইমে, এখন প্রথমে হিরোরা, এই ফুলকলিরা, সরি ফুলকলিরা রেডি? আচ্ছা জাজ কে? জাজ কে? জাজ আমাদের মন্ত্রী মশাই আছেন তো, আমার দাদা আছে, দাদা আর বৌদি দুজনে মিলে। বাবা তাহলে বলবে, বৌদি বলবে আমার ফুলকলিরা জিতেছে, দাদা বলবে আমার হিরোরা জিতেছে। আমি নিশ্চিত আমার দাদা বলবে আমার ফুলকলিরা জিতেছে, তাই তো? হ্যাঁ রেডি? 1। ওমা শাল থেকে হাতটা বের করো। হাততালিটা দেবে কোথা দিয়ে? নালে পাশের বাড়ির কাকিমা এসে তোমার জন্য হাততালি দিয়ে যাবে। রেডি? 1 2 3। বুঝলে দাদা কোথায় দেখছো? গলার জোর দেখছো এখন? যেই বলেছি দাদার সাথে ঝগড়া করা যাবে তেমন ভাই অমনি বেরিয়ে এসছে আসল রূপটা। এই হিরোরা আমি আর কোনোদিনও আসবো না কিন্তু, বলে দিলাম। এখানে যাবো আমি, চলে যাবো, কিন্তু চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে সাঁতার কেটে কেটে মেলা ঘুরবে তোমরা। হিরোরা রেডি? 1 2 3। দেখেছো দাদা, ভিডিও নেই, অডিওটা ঠিক এসছে, কিন্তু এত হিরোরা কোথায় দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা ঠিক এসছে। বলো এবারে কঠিন কাজটা তোমাদের, কারা জিতলো বলো বলো। দাদার তো নারীর টান হরিপালের সাথে, দাদা বলে দিচ্ছে দুজনেই সমান। আচ্ছা বৌদি বলো। আমাদের বিধায়ক বলবে হরিপালে কে কম ভালো? দুজনেই ভালো। আমিও তাই বলবো, আমার হিরোরাও ভালো করেছে, আমার ফুলকলিরাও ভালো করেছে, তাই সবাই মিলে একসাথে বলবো। গিফট দিতে হবে তো, মার করতে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে। ভালো লেগেছে? এইভাবে দাদা যেমন বললো শাশুড়ি মাকে শুধু বাড়ি দেখতে দিয়ে আসবে না, শ্বশুর মশাইকে শুধু বাড়ি পাহারা দিতে থাকবে। তোমরা জোর করে গাওয়াচ্ছ। হ্যাঁ রিবাব বাড়াও, আর নাচতে হবে। বাবা খেতে পেলে শুতে চাইছে গো। ফুলকলিরা রেডি? পিম্পিরিতে হাবুডুবু পরান আমার হায়, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়, তোর প্রেম নিশায় মন যে হারায়, পরান আমার তোকে চাই চাই চাই। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে হো কবে তুই আমার হবি? ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে হো কবে তুই আমার হবি? হিরোদের জন্য কি হিরোদের জন্য কি চলবে না? দাদা শুনছে না, বৌদি মাই ডিয়ার 1 লাইন প্রেম নিবেদন করে যাচ্ছি। মন আমার তোর কিনারে হারানো দিন নারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়
চুপি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কত। তোর কথা ওঠে আমার কপালে ছোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। মার করতে উঠেছি দিয়ে চাকু দিয়ে। ধন্যবাদ, আমাকে আশীর্বাদ করবে, আমাকে আমার জন্যে তোমরা প্লিজ। ফাইনালি সায়ন্তিকার যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেটা কিন্তু সমাপ্তি হলো, আর এবং সমাপ্তি হওয়ার পরে কিন্তু মানুষ যে হারে এসেছিল এবার কিন্তু এখান থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কি হারে ভিড়টা হয়েছিল, আমি তোমাদেরকে একবার দেখাই যে কি হারে ভিড়টা হয়েছিল। তোমরা যদি চতুর্দিকটা দেখো তাহলে বুঝতে পারবে যে কি হারে ভিড়টা খালি হয়েছিল। দেখো মানে কি হারে মানুষ এসেছিল এই জায়গায়। এবং সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাবে এই রাস্তা দিয়েই। সায়ন্তিকা ম্যাডামের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে আর মানুষ কি হারে বেরিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে। মানে মেনলি আকর্ষণ কিন্তু এই সায়ন্তিকা ম্যাডামই ছিল, সেটা আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি। তো আমি একটু সামনের দিকে মানে মেলার থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে আরেকবার দেখাবার চেষ্টা করব। চলো আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এক্ষুনি আসবে এখান দিয়েই। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখন সায়ন্তিকা ম্যাডাম বেরিয়ে যাচ্ছে এখান থেকে। মানে হরিপালের মানুষকে কিন্তু প্রচুর আনন্দ দিয়ে গেছে, সেটা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। ভীষণ ভীষণ আনন্দ দিয়ে গেছে। কি ভাই, তাই তো? কেমন লাগলো? ভালো লাগলো তো? তো বন্ধুরা যাই হোক, আমার ব্লগ কিন্তু আমি এইখানেই শেষ করব। তো IND ইন্ট্রো ব্লগ মনে থাকবে তো। যাই হোক, অনেক খুদে ভাইদের সঙ্গে মানে আলাপ হলো, খুব ভালো লাগলো। তো যেটা বলছিলাম, আমার ব্লগটা আমি এইখানেই শেষ করব। কিন্তু একটা বিষয় হচ্ছে যেটা, যে আমি আজকে এই মেলাটা তোমাদেরকে দেখাবো এই টার্গেটটা আমার ছিল, কিন্তু সত্যি কথা বলতে সায়ন্তিকা ম্যাডামের সঙ্গে সায়ন্তিকা ম্যাডামকে যে দেখাবো এটা আমি কিন্তু সত্যি কথা বলতে ভাবতে পারিনি। আর একটা বিষয় হচ্ছে কি, আমার তো মানে মনেই পড়ছিল না যে কোন কোন সিনেমায় আমরা সায়ন্তিকা ম্যাডামকে দেখেছি। ফাইনালি শেষ মুহূর্তে আমি বুঝতে পারলাম, যখন মঞ্চে সিনেমার নামগুলো বলছে তখনই বুঝতে পারলাম যে এ তো মানে দারুণ দারুণ। এবং যখন দেখি তখনও কিন্তু বুঝতে পেরেছি, তবে একটু মোটাসোটা হয়ে গেছে তো আগের থেকে, তাই একটু চিনতে অসুবিধা হচ্ছিলো। যাই হোক, বাংলা সিনেমা এখন সেরকমভাবে দেখি না, তো খুব ভালোই লাগলো। এবং সত্যি কথা বলতে আমি তোমরা কতটা আনন্দ পেয়েছি জানি না, কিন্তু সত্যি কথা বলতে আমি প্রচুর কিন্তু আনন্দ পেয়েছি আজকে হরিপাল এই সহদেব মেলায় এসে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আজকে এই ব্লগটা আমি এইখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক এবং কমেন্ট করবে, বিশেষ করে মানে লাইক তো অবশ্যই করবে, কারণ সায়ন্তিকা ম্যাডামকে তোমাদেরকে আজকে দেখালাম আমার এই ব্লগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং যারা হরিপালের তারা বিশেষ করে অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস লিখে যাবে। সো চলো ফাইনালি এবার দেখা হচ্ছে পরের ব্লগে, আজকে এইখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা একটা ব্যাপার হচ্ছে কি, আমি এই মেলায় এসে অনেকেই কিন্তু মানে আমার সঙ্গে পরিচয় করলো, কথা বললো, খুব ভালো লাগলো আমার। মানে আমি সত্যি কথা বলতে এইটার জন্যই আমি ব্লগ করতে বেরোই। তো যাই হোক, এখানে আমার দুটো দাদা ভাই রয়েছে যারা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো এবং মানে নিজেদের ভিডিওটা দেখার জন্য সত্যি কথা বলতে সাবস্ক্রাইব করলো। যাই হোক, তো ভালো লাগলো, সত্যি কথা খুব ভালো লাগলো। তোমাদের নাম কি? আর তোমার? ঠিক আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে IND ইন্ট্রো ব্লগ, তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে।